কৃষিপণ্য উৎপাদন এবং শিল্প কারখানার যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীদের 40টি সংগঠন। আগের প্যাকেজ ভিত্তিক ভ্যাটের দাবি মানতে এক সপ্তাহের আলটিমেটাম দেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2024-25 অর্থবছরের মাঝপথে এসে কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত ডিজেল ইঞ্জিন, মোটর পাম্প, অগভীর ও গভীর পাম্প এবং শিল্প কলকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে 2.5 ভ্যাট বৃদ্ধি করে এনবিআর। এ নিয়ে এনবিআরের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পুরান ঢাকার প্রায় 40টি ব্যবসায়ী সংগঠন। তবে তা আমলে নেয়নি এনবিআর। প্রতীকী প্রতিবাদ হিসেবে বংশাল এবং নবাবপুর রোডের সব দোকান বন্ধ রাখেন তারা। এমনি তো মানুষের অবস্থা খুব খারাপ, তার মধ্যে যদি আবার অতিরিক্ত একটা ভ্যাটের প্রয়োজন পড়ে তা মানুষ কিভাবে চলবে? আমাদের আইন যদি মানে আমরা দোকানপাট খুলবো, নাহলে আমরা খুলবো না। পরে মানববন্ধন করেন বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটির নেতারা। প্যাকেজ ভ্যাট আপনারা করে দেন, নির্ধারণ করে দেন, আমরা প্রত্যেকে ভ্যাট দিব। আমরা যারা ব্যবসা করি আমরা চাই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। 5 থেকে 7.5 অর্থাৎ আমাদের যে আগে যে ভ্যাটগুলো দিতাম তার 50% প্রায় বৃদ্ধি করা হয়েছে। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা খুচরা প্যাকেজ ভ্যাট নির্ধারণ করে আপনার ভ্যাটের পরিধি বাড়ান। এনবিআর এর যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে হুট করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেন। এটা কিন্তু যেভাবে ওনারাও বিব্রত হন, আমরাও বিব্রত হই। এক সপ্তাহের মধ্যে আরোপিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ভ্যাট যারা দেয় না তাদের আওতার মধ্যে আনার জন্য কি সহায়তা লাগে সেই সহায়তা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। পূর্বের ভ্যাট বহাল রেখে 2.5% প্রত্যাহার করুক, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। তারা আশা করেন অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। ভ্যাটের আইনের সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।